কল্পনা করুন, রাস্তার মাঝখানে একজন মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। চারিদিকে ৫০ জন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে গেল না। সবাই শুধু দেখছে। কেন? এরা সবাই কি খারাপ মানুষ? নাকি এর পেছনে আছে মানুষের মনের এক গভীর রহস্য? স্বাগত। আজকে আমরা কথা বলবো মনোবিজ্ঞানের এক অবাক করা ঘটনা নিয়ে। যেই ঘটনার নাম বাই স্ট্যান্ডার্ড ইফেক্ট, যেটা আপনার আমার সবার মধ্যেই লুকিয়ে আছে। এবং জানলে অবাক হবেন এর ইফেক্ট কতটা ভয়ঙ্কর হতে পারে। ১৯৬৪ সাল, নিউ ইয়র্ক শহর। রাত তখন প্রায় ৩টা। ২৮ বছরের তরুণী কিটি জেনোভিজ বাড়ি ফিরছিলেন। হঠাৎ একজন আততায়ী তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করল। কিটি চিৎকার করলেন, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পাশের অ্যাপার্টমেন্টে জানালায় আলো জ্বলে উঠল। ৩৮ জন প্রতিবেশী সেই রাতে কিটির চিৎকারের শব্দ শুনেছিল। কেউ কেউ জানালা দিয়ে দেখেছিল, কিন্তু কেউ পুলিশকে ডাকেনি, কেউ সেদিন বাড়ি থেকে নেমে আসেনি। কিটি সেই রাতে মারা গেল। এই ঘটনা পুরো আমেরিকাকে নাড়িয়ে দিল এবং দুজন মনোবিজ্ঞানী, জন ডার্লি আর বি ব্লাটানে, প্রশ্ন করলেন, মানুষ কেন এভাবে নিষ্ক্রিয় হয়ে যায়? এবং তাদের এই গবেষণা থেকে জন্ম নিল বাইস্ট্যান্ডার ইফেক্ট তত্ত্ব। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো বিপদে অনেক মানুষ একসাথে উপস্থিত থাকে, তখন প্রত্যেকে মনে করে অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করবে, আর এই ভাবনার ফলে শেষ পর্যন্ত কেউই সাহায্য করে না। মজার বিষয় হলো, মানুষ যত বেশি থাকে, সাহায্য পাওয়ার সম্ভাবনাও তত কমে যায়। একা থাকলে মানুষ বেশি সাহায্য করে। কিন্তু কেন এমন হয়? এর পেছনে আছে দুটো মনস্তাত্ত্বিক কারণ। প্রথমত, ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বের বিভাজন। যখন অনেক মানুষ থাকে, প্রত্যেকের মনে হয় দায়িত্বটা ভাগ হয়ে গেছে। আমি না করলেও চলবে, বাকিরা কেউ না কেউ হয়তো করবেই। কিন্তু সবাই যখন একই কথা ভাবে, শেষে দেখা যায় কেউই করে না। দ্বিতীয়ত, প্লুরালিস্টিক ইগনোরেন্স বা সামষ্টিক অজ্ঞতা। আমরা অন্যদের দেখি তারা চুপ করে আছে, তখন আমরা ভাবি হয়তো এটা আসলে সমস্যাই না, অন্যরাও একইভাবে আমাদের দেখছে। সবাই ভুলভাবে একে অপরকে ফলো করছে। এভাবে পুরো ভিড় নিষ্ক্রিয় হয়ে যায়। এটা কিন্তু শুধু বিদেশের ঘটনা না, আমাদের চারপাশেও প্রতিদিন ঘটে। ঢাকার যানজটে একটা রিক্সা উল্টে গেছে, চালক আহত, পাশ দিয়ে শত শত গাড়ি যাচ্ছে, কেউ থামছে না, সবাই ভাবছে সামনের জন থামবে। বাসে একজন মহিলাকে কেউ উত্ত্যক্ত করছে, পুরো বাস চুপ, সবাই জানালার বাইরে তাকিয়ে আছে, কারণ এটা আমার ব্যাপার না। পাড়ার মাঠে দুই দল ছেলে মারামারি, চারিদিকে ভিড়, কিন্তু থামাতে এগিয়ে যাচ্ছে না কেউ, কারণ সবাই ভাবছে আমি একা কি করব। এবং এই ঘটনা কি আপনার খুবই চেনা বা পরিচিত বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটাই বাইস্ট্যান্ডার ইফেক্ট। তাহলে কি আমরা এই ইফেক্ট থেকে বের হতে পারবো না? পারবো, এবং উপায়টা অনেক সহজ। বিশেষজ্ঞরা বলেন সরাসরি একজনকে নির্দিষ্ট করে টার্গেট করতে। ভিড়ের মধ্যে কেউ সাহায্য করুন না বলে সরাসরি একজনের দিকে তাকিয়ে বলুন, এই যে আপনি লাল শার্ট পরা ভাই, প্লিজ আমাকে সাহায্য করুন। এতে ডিভিশন অফ রেসপন্সিবিলিটি ভেঙে যায়। সেই মানুষটির মনে হয় দায়িত্বটা এখন আমার, এবং তখন সে সাহায্য করে। বাইস্ট্যান্ডার ইফেক্ট আমাদের শেখায় ভালো বা খারাপ মানুষের প্রশ্ন না, পরিস্থিতি আমাদের আচরণকে কতটা নিয়ন্ত্রণ করে সেটাই আসল প্রশ্ন। এখন আপনি জানেন, এবং জানার পরেও যদি চুপ থাকেন, তাহলে সেটার ইফেক্ট না, সেটা হবে সচেতন সিদ্ধান্ত। পরের বার কাউকে বিপদে দেখলে একটু থামুন, একটু ভাবুন, এবং এগিয়ে যান।